কে আর জানতো মায়াপুরে যাওয়ার শুরুটা এত সুন্দর হলেও শেষটা ঠিক কাঁদতে কাঁদতে আসতে হবে। হ্যাঁ, আজকে সেরকমই হয়েছিল। এই দেখো, দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। ওই আগের দিন বললাম পিসা, বোন, দিদি, মা সবাই মিলে সেদিন গেছিলাম সোজা মায়াপুর। মানে হঠাৎ করে একটু ফ্যামিলির সময় কাটাতে বলতে পারো। আর মায়াপুর জায়গাটা হাগাগোড়া আমার ভীষণ পছন্দের। তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি থেকে মায়াপুর ভীষণ কাছে। তো দেখো সেদিনকে সেটাই চলে গেছিলাম। আর ওয়েদারটা যা ছিল, মানে ওয়েদারটা যাওয়ার পরে এত সুন্দর ছিল কি বলবো, ভেবেছিলাম না আজকে একটা পারফেক্ট দিন চুজ করে নিয়েছি মায়াপুর আসার জন্য। যাই হোক, শেষটা যে এরকম হবে তা আমরা নিজেও জানিনি। ওই দেখো ঠাম্মা, মা, দিদি, বোন, পিসা সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে একটু আমিও কায়দা নিচ্ছিলাম আর কি। আরেকটা জিনিস আমি দেখেছি, মায়াপুরে যে অকেশনে যায় বা অকেশন বাদে যাই, ভিড় কিন্তু অবশ্যই থাকবে। আর দেখো আমরা নিজেরাই আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি, আর এনারা বিদেশ থেকে এসেও আমাদের সংস্কৃতিটাকে কত সুন্দরভাবে আগলে রেখেছে। যাই হোক, ওই যে মাথার পাশে যে ফুলটা দেখছো, ওই একজন ফরেনার দাদা বলতে পারো, হঠাৎ করে আমার হাতে দিয়ে গেল। আর সেটা আমিও মাথাতে গুঁজে নিলাম, বেশ ভালো লাগে। যাই হোক, এখানে দাঁড়িয়ে বোন আর আমি ঘুরছিলাম। ভিতরে তো ফোন অ্যালাউ না, তাই ভিতরেরটা দেখাতে পারিনি। সেদিন এত সুন্দর রাধাকৃষ্ণটাকে সাজিয়েছিল, সত্যিই সেটা দেখার মতন। আর দেখো, পোজ দিতে গিয়ে আমি এখানে এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। যাই হোক, এখানে বেশ কয়েকজনের সাথে সেদিন এসে দেখাও হয়েছিল। তো এতটুকুনি তো বেশ ভালো ছিল। শুরু হলো ঠিক এখান থেকে ঝঞ্ঝাট। কী যে ঝড় বৃষ্টি, বাবা রে বাবা! মানে এতটা যে বৃষ্টি হবে তা সেদিন প্রথমের ওয়েদার দেখে বোঝাই যায়নি। আমরা সবাই মিলে আটকে পড়েছিলাম। আমাদের সাথেও বেশ কয়েকজন ছিল, পিসা, আমি, মা। আর ঝড়ের দাপটটা একবার দেখো, যেমন ঝড়ের দাপট তেমন হয়েছিল মেঘ ভাঙা বৃষ্টি। এত ঝড় দিচ্ছিল যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না। প্রায় তাও এক ঘন্টা মতন বৃষ্টি হয়েছিল। আর ঠিক এরকমই দেখো কত জোরে হচ্ছে, ওইগুলোতে সব জল জমে গেছিল। আমরা এই টাইমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখন কি করে বাড়ি যাব, কারণ আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে আমাদের নৌকা পার হতেই হয়। তো এত বৃষ্টির মধ্যে এখন আমরা কি করে গঙ্গা পার হব সেটাই ভাবছিলাম। আর দেখতে দেখতে ঠিক 8:30 বেজে গেছিলো। তো ঠিক এই টাইমটা ঝড় বৃষ্টি মাথায় করেই আমাদের বেরোতে হয়েছিল, কারণ তারপরে নৌকা পাওয়ার একটা ব্যাপার আছে। দেখো এখনও মোটামুটি বৃষ্টি পড়ছে, আর প্রত্যেকটা রাস্তায় মানে মায়াপুরের ভিতরে এরকম জল জমে গেছে। দেখো পুরো পুকুর হয়ে গেছে মাঠটা, এত বৃষ্টি হয়েছিল সেদিন। তো যাই হোক, এর মধ্যেই আমাদের বেরোতে হয়েছিল। আর বেরিয়ে চলে গেলাম সোজা নৌকাতে। সত্যি বলতে নৌকাতে যেতে যেতে না আমি প্রায় কেঁদে ফেলেছি, কারণ আর জলে আমার প্রচণ্ড ভয়, আর তখন হাওয়া ঝড় দুটোই হচ্ছিল। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।